দর্শক, এই মুহূর্তে রয়েছি জেলা পরিষদের সুগন্ধা মসজিদ সংলগ্ন যে রাস্তাটিতে, সেইখানে এইখানটাতে রয়েছে আজকে একটি রাস্তার ঠিক পার্শ্ববর্তী জায়গায়, যেটা সরকারি জায়গাভুক্ত। সেখানেই হচ্ছে একজন লোক যার নাম মিজানুর রহমান, তিনি এই খেলার মাঠটাকে হচ্ছে এখানে তিনি জব্দ করে নিজের বিলবোর্ড লাগিয়ে এখানে দীর্ঘদিন ধরে দখল করে আসছেন তিনি। এলাকাবাসীর ক্ষোভ, এই জায়গাটিতে শিশুরা খেলাধুলা করবে, কিন্তু তিনি জোর করে দখল করে রেখেছেন। এটা একটা মানে আপনার এই দলের থেকে সন্ত্রাস সৃষ্টি হয়। এই খাইলা জায়গার থেকে মানে বাংলাদেশের যত জায়গায় আছে, খাইলা জায়গার থেকে সন্ত্রাসটা সৃষ্টি হয়। অবদ্ধ জায়গার ভিতরে কৌরি থাকা, এটা খারাপ বিকাশ। মানে আপনার আমি তো এক কথাই বললাম, মানে আপনার খাইলা জায়গায় দল ফুটপাত দখল এর থেকে সন্ত্রাস সৃষ্টি হয়। একগুলো বয় এর সিলদারই সন্ত্রাস সৃষ্টি। আমার হিসাবে এইসব সরকারি জায়গা পরিষ্কার করে আর হাই ভালো। এলাকাবাসী কি বলবে, যার যার বাড়ির সামনে হ্যাঁ দখল করে খাইতে আছে, এলাকাবাসী তো কিছু বলার কিছু নাই, আর বলতেও পারে না। হ্যাঁ, ওনারা যার যার একটা ইয়ে আছে না, প্রতাপশালী একটা। তো কারণে আমি বললে বলবে কি আপনার অসুবিধাটা কি, সবাই ভালো চোখে দেখে না, তো না দেখলে কি করবো। আপনার প্রতাপশালী, আপনার বাড়ির পাশে আপনি দখল করে খাইতে আছেন, না আমি যদি বলি বলা আপনার দখল করেন কেন, আপনার অসুবিধা নাকি? আমার বাড়ির পাশে আমি খাই, সরকার যখন দরকার নিব। আমরা এখানে স্কুল থেকে আসার পর রোড দিয়ে না গিয়ে আমরা এখানে মাঠ দিয়ে যেতাম, অ্যাক্সিডেন্টের আশঙ্কাটা কম হতো। তারপরে আমরা এখানে দুপুরবেলা স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পর এখানে আমরা খেলতে পারতাম। বর্তমান সরকারের কাছে দাবি হচ্ছে আমরা একটা খেলার মাঠ চাই খেলার জন্য। আমরা চাই যারা সরকারি জায়গাটা দখল করে রাখছে তারা এই জায়গাটাকে ছেড়ে দিয়ে আমাদের একটা খেলার মাঠ তৈরি করে দিই। সরকারি জায়গা দখল করে তিনি গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। এই জায়গাটাতে সরকারি যে বাচ্চারা, এই এলাকার স্থানীয় যে শিশু রয়েছে, তারা খেলাধুলার জন্য যে মাঠটি রয়েছে, তিনি সেই জায়গাটা দখল করে গড়ে তুলেছেন নিজেরই একটি বাসভবনের মতো একটা আস্ত। আমরা যদি দেখাই আপনাদেরকে, সম্প্রতি যেখানে ইটের যে দেওয়ালটি দিয়েছেন তিনি, এই দেওয়াল দিয়ে একটি ঘর নির্মাণ করবে বলে যতটুকু আমরা ধারণা করেছি। সম্প্রতি এই জায়গাটাতে যতটুকু জায়গা এই পর্যন্ত রয়েছে, পুরো জায়গাটাই তিনি দখলে নিয়ে আসছেন। এই জায়গাটা হচ্ছে সরকারি একটি জায়গা, যেখানে এই এলাকার স্থানীয় শিশু কিশোররা খেলাধুলা করবে বলে একটি এলাকাবাসী সহ এলাকার মানুষজন এই জায়গাটাকে প্রত্যাশা করছে। কিন্তু তিনি এই জায়গাটাকে দখল করে, সরকারি জায়গা দখল করে, এক পাশ থেকে তিনি করছেন সবজি বাগান, অন্য পাশটাতে তিনি ইটের দালান কোঠা করে নিজের আধিপত্য বিস্তার করছেন এলাকায় কিনা। হ্যাঁ, এটা আমি আসলে আহ, আহ, 2 দিন আগে বা এরকম একটা সময় আমি আমাদের যারা আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মী আছেন তাদের কাছ থেকে প্রথম বিষয়টা জানতে পারি, এবং তাৎক্ষণিকভাবেই আমাদের একজন ভূমি কর্মকর্তাকে সেখানে প্রেরণ করা হয়। এবং একটা বোধহয় গাছের বা চারা বিক্রি করে এরকম একটা বিষয়, এবং আরেকটা জায়গাতে বোধহয় নির্মাণ সামগ্রী ফেলে রেখেছে, এর জন্য দুটো বিষয় ছিল। তাৎক্ষণিকভাবেই তাদেরকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, এবং তাদেরকে বলা হয়েছিল যে ফার্দার কোনো ধরনের কোনো কিছু ঘটনা ছাড়া, অনুমোদন ছাড়া বা এই সমস্ত নির্দেশনা, এই বিষয়গুলি রাস্তা কতটুকু ব্যক্তি পর্যায়ে জমি, এগুলো নিশ্চিত না হওয়ার আগে যেন কেউ কোনো অ্যাক্টিভিটিস না করে। তো আজকেও যেটা হয়েছে, ইতোমধ্যেই আমরা এখানে ম্যাজিস্ট্রেট এবং প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকাগুলো পাঠানো হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় স্কুলগুলো কথা না, এই আশেপাশে যে জায়গাগুলো থেকে আমাদের কমপ্লেন ছিল, আজকে দিনভরই সেগুলো থেকে আমাদের এই সরকারি জমি যেটা উদ্ধার, সেটার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম চলবে। আমাদের যেটা পরিষ্কার মেসেজ, সেটা হচ্ছে যতটুকু জনগণের ব্যবহারের জায়গা, যেটাকে আমরা সরকারি ভাষায় পাবলিক ইজমেন্ট বলি, যে জায়গাগুলো জনগণের ব্যবহারের জন্য, যেমন ধরেন খেলার মাঠ, রাস্তাঘাট, এই সমস্ত জায়গায় যদি কেউ দখল করে রাখে অথবা কেউ যদি জোরপূর্বক সেখানে কোনো অ্যাক্টিভিটিস চালাতে চায়, এবং সেটি যদি আমাদের নজরে আসে, আমরা ব্যবস্থা নিব, এবং ব্যবস্থা আইনানুগই হবে, এবং এই জায়গাটুকু পরিষ্কার করে আমরা জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবো, এবং এটা পর্যায়ক্রমে চলতেই থাকবে। এটা এমন না যে আজকে শুধু করলাম বা কালকে করলাম, যখনই আমরা যেখানে অভিযোগ পাবো সেখানে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ।